বাসুদেবায় নমঃ। এ জগৎ সংসারকে একটি অসত্য বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। এই সংসার স্বরূপ অসত্য বৃক্ষটি সম্পর্কে বলা হয়েছে যে এই বৃক্ষের মূল ঊর্ধ্ব দিকে, কিন্তু শাখা প্রশাখা নিম্ন দিকে। বাস্তব জগতে আমাদের এমন কোনো বৃক্ষের কথা অভিজ্ঞতায় নেই যে বৃক্ষের মূল ঊর্ধ্ব দিকে এবং শাখা প্রশাখা নিম্ন দিকে থাকে। কিন্তু গীতাতে এমন অসত্য বৃক্ষের কথা বলা হলো কারণ বেদ শাস্ত্র মতে এই জগৎ সংসারের উৎপত্তি স্থল হচ্ছে মূলত ব্রহ্মলোক। সেই অনাদির আদি পরমেশ্বর পরম ব্রহ্ম এই হচ্ছে এ সংসার স্বরূপ বৃক্ষের সৃষ্টিকর্তা। কাজেই এই অসত্য বৃক্ষের মূল ঊর্ধ্ব দিকে, উহাকে ব্রহ্ম বৃক্ষও বলা যায়। এই ব্রহ্ম বৃক্ষ ঊর্ধ্বমূল অর্থাৎ ব্রহ্মলোক থেকে মনুষ্যলোক অধোলোকে ধাবিত হয়েছে। বিধায়ী উহার শাখা প্রশাখা অধোগামী। এই সংসার বৃক্ষকে তত্ত্বত জানলে প্রকৃতপক্ষে জীব জগৎ এবং ব্রহ্ম এই তিন বিষয়েই জ্ঞান জন্মে। কিন্তু জগতের সাধারণ মানুষ এই বৃক্ষের প্রকৃতি স্বরূপ জানতে পারে না, আর প্রকৃত স্বরূপ জানতে পারে না বলেই জীব মায়াবদ্ধ থাকে, তার মুক্তি লাভ হয় না। সেই কারণেই বৈরাগ্য স্বরূপ অস্ত্র দ্বারা এই মায়াকে ছেদনপূর্বক পরমেশ্বরকে চিনে নেওয়ার জন্য উপদেশ দেওয়া হয়েছে। পরমেশ্বরের কথা বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম তত্ত্বের ও ব্যাখ্যা করেছেন। তিনি বললেন, জগতে সাধারণত দু শ্রেণীর পুরুষের কথা বিদিত। এদের একটি হচ্ছে খর পুরুষ এবং অপরটি হচ্ছে অক্ষর পুরুষ। কিন্তু শ্রীকৃষ্ণ জানালেন যে তিনি খরের অতীত এবং অক্ষর অপেক্ষা উত্তম, তাই তিনি পুরুষোত্তম। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অক্ষর অপেক্ষাও উত্তম পুরুষ বলতে কি বুঝালেন সে কথাটি অনুধাবন করা প্রয়োজন। এ জগতে যা কিছু জন্ম, বৃদ্ধি ও মৃত্যু অবর্তনাধীন, তাই খর শ্রেণীভুক্ত খর পুরুষ জন্মগ্রহণ করে, তার বৃদ্ধি ঘটে এবং একটি সময়ান্তে তারও মৃত্যু ঘটে বা বিনাশপ্রাপ্ত হয়। অপরপক্ষে অক্ষর পুরুষ অজ, নিত্য ও শাশ্বত। উহা জন্ম মৃত্যুর অতীত, অব্যয়, অদৃশ্যমান ব্রহ্ম সনাতন। কিন্তু পুরুষোত্তম যিনি, তিনি খরের অতীত অর্থাৎ জড় জগতের ভৌতিক জীবের ন্যায় জন্ম মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ নয়। জগতে তার আবির্ভাব ও অন্তর্ধান সাধারণ জীবের জন্ম মৃত্যুর মতো হলেও তিনি মূলত অজ ও অমর। লীলার কারণে তিনি জীবের ন্যায় আচরণ করেন মাত্র। কাজেই তিনি খর পুরুষের আওতাভুক্ত নন। আবার তিনি অক্ষর পুরুষের চেয়েও উত্তম, কারণ তিনি অব্যয় ও অক্ষর হওয়া সত্ত্বেও ইচ্ছা অনুযায়ী তিনি লীলা বিলাসের হেতু দেহ ধারণ করে ধরাধামে অবতীর্ণ হতে পারেন এবং হয়ে থাকেন। অক্ষর পুরুষ খর দেহ ধারণ করতে পারেন না, কিন্তু পুরুষোত্তম তাও করতে পারেন। এ কারণেই পুরুষোত্তম খর ও অক্ষর উভয় প্রকার পুরুষ অপেক্ষা উত্তম। এই পুরুষোত্তম মূলত গীতার কর্ম, ভক্তি ও জ্ঞানের মধ্যে সমন্বয়ের একটি ক্ষেত্র তৈরি করছে। অতএব যিনি শ্রী ভগবানকে পুরুষোত্তম বলে জানেন, তিনিই প্রকৃতপক্ষে সর্বজ্ঞ এবং তিনি তাকে সর্বতোভাবে ভজনা করেন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকটে জানতে চাইলেন, যিনি সততা যুক্ত হয়ে পরমেশ্বর সগুণ রূপের উপাসনা করেন এবং যিনি নিরাকার অক্ষর ব্রহ্মের উপাসনা করেন, এদের মধ্যে কে যোগী বিত্তমা বা অধিকতর উত্তম যোগী? তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, আমাতে মন একাগ্র করে নিরন্তর আমার ভজন ও ধ্যানে মগ্ন হয়ে যে ভক্ত সম্পূর্ণ শ্রদ্ধা যুক্ত হয়ে আমার সগুণ রূপের উপাসনা করেন, যোগীদের মধ্যে তারাই অতি উত্তম যোগী।
অবশ্য যে পরম গুণ ইন্দ্রিয় সমূহকে বশীভূত করে মন ও বুদ্ধির অগোচরে সেই অক্ষর ব্রহ্মের উপাসনা করে থাকেন, তারাও আমাকে লাভ করে থাকেন। সগুণ ও নির্গুণ ব্রহ্মের উপাসনা পদ্ধতির তুলনামূলক আলোচনায় শ্রীকৃষ্ণকে অর্জুন শুধালেন যে নির্গুণ ব্রহ্মের উপাসনা আসলে অত্যন্ত কঠিন, ধারণের জন্য এ পথ অতি দুর্বোধ্য, কিন্তু সে তুলনায় ভক্তিপথ অপেক্ষাকৃত সরল, কারণ অনাসক্তভাবে সকল কর্মই ভগবানের মনে করে কর্ম স্পন্দন করায় ভক্তিপথের সাধনা। অভ্যাসের মাধ্যমে মনকে যেভাবে প্রস্তুত করা সম্ভব, আর যদি অভ্যাস যোগে ও কেউ অপরাগ্য হন, তবে সকল কর্মের ফলকাঙ্ক্ষা ত্যাগ করে ভগবানের শরণাপন্ন হয়ে থাকা আরও ভালো। তৎপর শ্রীকৃষ্ণ ফলকাঙ্ক্ষা ত্যাগী ভক্তের লক্ষণ বর্ণনা করতে গিয়ে বললেন, তার ভক্ত কাউকে হিংসা করে না, তিনি সকলের প্রতি মিত্র ভাবাপূর্ণ, দয়ালু ও ক্ষমাবান, তিনি সমত্ব বুদ্ধি সম্পূর্ণ ও অহংকার বর্জিত, তিনি শত্রু মিত্র মান অপমান শীত উষ্ণ শুভ অশুভ নিন্দা স্তুতি হর্ষ বিষাদ ইত্যাদিতে কোনো প্রভেদ করেন না, এইভাবেই তার নিকট সমান। এ হেন সমত্ব বুদ্ধি সম্পূর্ণ ভক্তই আমার প্রিয়। জগৎ প্রকৃতি চালিত হয় তিনটি গুণের দ্বারা। গুণ তিনটি হচ্ছে সত্য, রজ ও তম। জীব মাত্রই তিন গুণের অধীন। এই তিনটি গুণের উৎপত্তি, স্বরূপ, গতি, প্রকৃতি, প্রভাব সম্পর্কে আলোচনা। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে উপলক্ষ করে জানালেন যে সত্য, রজ ও তম এই তিন গুণটি মূলত প্রকৃতি হতে উৎপন্ন এবং এই তিনটি গুণ জীবাত্মার বন্ধন স্বরূপ। সত্য গুণ নির্মল হলেও উহা সুখ ও জ্ঞানের আসক্তি থেকে উৎপন্ন হয় এবং উহা ও আত্মার এক প্রকার বন্ধন স্বরূপ। কামনা ও ভোগাসক্তি থেকে রজগুণের উৎপত্তি, উহা জীবাত্মাকে কর্ম ও তার ফলের আসক্তি দ্বারা বন্ধন করে। এছাড়া অজ্ঞান থেকে তমগুণের উদ্ভব, উহা জীবাত্মাকে নিদ্রা, আসল ও প্রমাদ দ্বারা আবদ্ধ করে। প্রকৃতিজাত এই তিনটি গুণ প্রতিটি জীবের মধ্যেই দিব্যমান এবং এরা পর্যায়ক্রমে জীবের মধ্যে ক্রিয়াশীল হয়ে ওঠে। তাই জীব দেহে কখনো সত্য গুণের প্রাবল্য, আবার কখনো রজগুণের এবং তারপর তমগুণের প্রাবল্য দেখা দেয়। যখন এ গুণের প্রাবল্য দেখা দেয়, তখন অন্য দুটি গুণ জীবদেহে স্তিমিত থাকে। গুণের প্রাবল্য তার কারণে দেহতার প্রভাবও ভিন্নতর হয়ে থাকে। যেমন সত্য গুণের প্রাধান্য দেখায় তখন জীব সৎ কাজ ও সুখে আসক্ত হয়, আবার রজগুণের প্রাবল্য বশত জীব কর্মে আসক্ত এবং তমগুণের কারণে জীব পাশবিক ও প্রমাদে আসক্ত হয়ে পড়ে। কিন্তু মোক্ষ লাভ বা ব্রহ্ম প্রাপ্তির জন্য জীবকে অবশ্যই এই তিন গুণের ঊর্ধ্বে উঠতে হবে। পরমেশ্বর ভগবানটি গুণাতীত, সে কারণে গুণাতীত ঈশ্বরকে পেতে হলে বা মোক্ষ লাভ করতে হলে মানবকে অবশ্যই এই তিন গুণের অতীত অবস্থায় উন্নীত হতে হবে। সেটাই জীবের সাধনার চরম ও পরম প্রাপ্তি। অর্জুন জানতে চাইলেন যে সন্ন্যাস ও ত্যাগের মধ্যে প্রভেদ কি। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কাম্য কর্মের ত্যাগকে সন্ন্যাস বলে, আর সকল কর্মের ফলকাঙ্ক্ষা বর্জনকে ত্যাগ বলা হয়। এক্ষেত্রে কাম্য কর্মের ত্যাগ বলতে বোঝানো হয়েছে যে সকল কাজের সাথে কামনা যুক্ত আছে সেসব কাজকে পরিত্যাগ করতে হবে। সন্ন্যাসীগণ কামনাযুক্ত কোনো কর্মের অনুষ্ঠান করেন না, কিন্তু ভগবানের পিতার্থে যা ফলকাঙ্ক্ষা বর্জনকে নির্দেশ করে থাকে। ত্যাগ ও সন্ন্যাস শব্দ দুইয়ের মর্মার্থ অভিন্ন, তবে কেউ কেউ সংসারের কাজকর্ম পরিত্যাগ করাকেই সন্ন্যাস বলে থাকেন।
এটা সঠিক নয়, কারণ দেহি মাত্রই কর্ম করিতে হয় কামনা শূন্যভাবে এবং কর্তব্যবোধে। কর্ম সম্পাদনে কোনো দোষ নেই। আর নির্লিপ্তভাবে কৃতকর্ম কখনো কর্তাকে কর্মবন্ধনে আবদ্ধ করে না, বরং সে কর্ম ভগবানকে আরাধনা করার সমতুল্য। এই জগৎ সংসার পরিচালিত হয় তিনটি গুণের দ্বারা, সত্য, রজ ও তম। এই তিনটি গুণই সকল কাজের ওপর প্রভাব বিস্তার করে থাকে। এমনকি মানুষের যে শ্রদ্ধা ভক্তি, তাও গুণ অনুসারে ত্রিবিধ হয়ে থাকে।